তো পবিত্রতা অর্জন করা লাগবে। যদি পবিত্রতা অর্জন না হয় যত কিছুই করি লাভ হবে না। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার স্মরণে, আল্লাহর স্মরণে নামাজ আদায় করা লাগবে। আমরা আসলে আল্লাহ স্মরণ করেই তো নামাজ পড়বার আসছি, কত গুরুত্ব আমরা দিছি দেখছেন। আল্লাহ পাক ফরজ নামাজের কথা বলছে, আসছি রোজার কথা বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছিল রোজা ফরজতে, রোজা ফরজের জন্য আমরা 1 মাস পারি দিলাম, রোজা রাখলাম। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সেটাও আমরা পারি দিচ্ছি। কুরবানি করা লাগবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কুরবানি করো, সেটাও আমরা পারি দিচ্ছি দেখছেন। অথচ এই পৃথিবীর ভিতরে একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, একেবারে বিশ্বের সব দেশে যুদ্ধ হবে। যুদ্ধে যদি মুসলমানরা জয়ী হয়, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, তাহলে 6 বছর অথবা 7 বছর পরেই দাজ্জাল বের হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে তিনি হুজুরদের মতো বক্তৃতা দেওয়ার জন্যে এই ময়দান তৈরি করবে না। আছে নাকি কোনো হাদিসের ভেতরে? বলেন তো আমাকে, যে ইমাম মেহেদী আসার পরে গোটা পৃথিবীটা তেনারা ওয়াজ নসিহত দিয়ে ভরপুর করে দেবে, কাফেরদের সাথে যুদ্ধ করবে, মুনাফিকদের সাথে যুদ্ধ করবে, ওনারা যেদিকে তাকাবে সব মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক সেই মোজেজা আল্লাহ পাক তাদের ভেতরে দিয়ে দেবেন। তা আবু দাউদ শরীফের ভেতরে আসছে 7 বছর অথবা 6 বছর পর যখন তারা প্রকাশ পাবে, পাওয়ার পরে তারা পৃথিবীর ভেতরে আসবেন, তারা বক্তৃতা দেওয়ার জন্য আসবেন না। আমরা তো বক্তৃতার বস্তা খুলছি, সত্য ঘটনা হোক আর মিথ্যা হোক। তারা এসে খানকা খুলবে না, বিশাল বড় বড় করে খানকা খুলে গরু জবা করে খাবার দেবে না। একটা হাদিসের ভিতরে আমি পাই নাই। আপনারা যদি পান তাহলে আমাকে বললে আমি আবার বলে দেবো মানুষের যে না এই হাদিসগুলোও আছে। তেনারা এই পৃথিবীর ভেতরে এসে যে কাজটা করবেন, বক্তৃতা দিবেন না, খানকা বানাবেন না, তারা সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করবে, আর সেটা হলো কোরআনুল কারীম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। দেখেন অসংখ্য হাদিসের ভেতরে এই কথাগুলো আছে। আর আমরা যদি এই কথা বলি দূর ওগুলোর মধ্যে যাই না তো হুজুর, হুজুর মানুষের কাম হলো আপনারা খালি মসজিদে থাকবেন, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সারা পৃথিবী ওয়াজের আর দরকার হবে না। ওয়াজ করে মানুষের পরিবর্তন হয় না, জাতির পরিবর্তন হয় না। সেজন্য ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, মুসলমানরা কোনোদিন চোর চুরি করলে হাত কেটে দাও এই আইন পাশ করতে পারবে না। আর আসবেন, আসার পরে গোটা পৃথিবীটাই হাতের মুঠাই আল্লাহ পাক তার দিয়ে দিবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের দিয়ে দিবেন। 40 বছর তারা রাজত্ব করবে শুধু কোরআনুল কারীম দিয়ে। কোরআন যে পরিচালনা করবে গোটা পৃথিবীটাকে। আর এই কথাগুলো বললেই হুজুররা খারাপ হয়ে যায়। যারা ওয়াজ নসিহত করতেছি আমরা, করে কি লাভ হচ্ছে? খালি শুনতেই আছি। ওঠার ওয়াজ শেষ করার পরে খিচুড়ি না বাড়ির ভিতরে চলে গেলাম, খিচুড়িও খাওয়া শেষ, ওয়াজও শেষ। আর ওনারা যেনারা আসবেন, ইমাম মেহেদী যখন আসবেন, ওটা হলো আসল ওয়াজ, অরিজিনাল ওয়াজ। যে ওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াক্কাত করলেন 13 বছর ধরে, করে কোনোই লাভ হলো না। 13 বছর করার পরে দেখলো যে অবস্থা, সেই অবস্থার মধ্যে আছে। মদিনায় যে ছোট্ট একটা ইসলামী স্টেট পরিচালনা করলেন, আর সেটাই হলো পৃথিবীর ভেতরে ভরি ভরি বই ছিল, কিতাব ছিল। একটা মাত্র কিতাব দিয়া, নবীর আদর্শ দিয়া, তার চরিত্র দিয়া, তার কথাবার্তা দিয়ে, তার লেনদেন দিয়ে, তার ওঠা বসা দিয়ে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে মদিনার ভেতরে সুন্দর একটা সমাজ গঠন করেছিলেন। সেটা হলো কোরআনুল কারীম দিয়ে।